আসন ভিত্তিক সীমানা নির্ধারণ, প্রবাসী ভোটারদের ভোটিং সিস্টেম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রোববার সকালে নির্বাচন কমিশনে যায় বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। মহল ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। কমিশনের সঙ্গে আলোচনা শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বানচাল করতে একটি মহল ক্রমাগত ষড়যন্ত্র করছে। নানা শঙ্কা থাকলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। নির্বাচন কমিশন একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার, সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন। এদিকে দ্বিতীয়বারের মতো সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬,৬০,৪৫৫ জন, নারী ৬,২২,০৫,৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গ ১,২৩০ জন। আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455, মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। আগামী 31 অক্টোবর আসবে তৃতীয় সম্পূরক তালিকা। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 31শে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।